আসসালামু আলাইকুম, সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ছোঁয়া খন্দকার। কক্সবাজারে 1 লাখ পিস ইয়াবা সহ এক মাদক কারবারিকে আটক করল কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজিও আটক করা হয়। শনিবার সকালে ঈদগাহ বাইশারি সড়কের রেনুরছড়া ব্রিজ এলাকায় একটি সিএনজি তল্লাশি করে ইয়াবা সহ মাদক কারবারি হাফেজ আহমদকে আটক করে গোয়েন্দা পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী নেতৃত্বে সঙ্গীয় ফোর্স এ অভিযানে অংশ নেন। পরে অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, জেলার গোয়েন্দা সংস্থার একটি টিম অভিযান পরিচালনা করে সেখান থেকে 1 লক্ষ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে এবং এই ইয়াবা ট্যাবলেটের বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেটের আনুমানিক মূল্য 3 কোটি টাকা। তীব্র শীতেও থেমে নেই পাবনার ঈশ্বরদীর পদ্মাপাড়ের মাঝি আর জেলেদের জীবন সংগ্রাম। মানুষ যখন জড়সড় হয়ে ঘরে বসে থাকে, তখনও জীবিকার তাগিদে খেয়াঘাটের মাঝিরা পারাপারের অপেক্ষায় গুনতে থাকেন প্রহর। অন্যদিকে রাতভর মাছ ধরায় ব্যস্ত থাকে জেলেরা। ঈশ্বরদী থেকে পদ্মা নদীর মাঝি আর জেলেদের জীবন সংগ্রাম নিয়ে আরো জানাচ্ছেন সহকর্মী বাজিদ বোস্তামি। ঘন কুয়াশায় ঢাকা চারদিক, দেখা যায় না নদী তীর। তীব্র শীত আর কুয়াশা উপেক্ষা করে মাঝিরা ঠিকই বেরিয়ে পড়েন খেয়া নৌকা নিয়ে। আর কাঁপানো ঠান্ডায় নদীর ঘাটে নৌকায় কেউ শীতের দীর্ঘ রাত পার করে, আবার কেউ নদীতে কনকনে ঠান্ডার কুয়াশা উপেক্ষা করে মাছ ধরে। এভাবেই চলে পাবনার ঈশ্বরদীর পদ্মাপাড়ের মাঝি আর জেলেদের জীবন সংগ্রাম। এই যে নৌকা চলাই, শীতের ভিতরে চলাই, ঠান্ডার ভিতরে চলাই, ঠান্ডার ভিতরে চলা ধরেন আবার এইভাবে আমার চলতে হয়। যতটুকু আল্লাহ রোজে রোজগার দেয় এতটুকু মিলে সংসার খুব কষ্টের সঙ্গে চালাই। কালের বিবর্তনে সবকিছুর পরিবর্তন ঘটেছে। এই সামান্য উপার্জনে এখন আর সংসার ঠিক মতো চলে না। জানালেন নিজেদের দুঃখ দুর্দশার কথা। ভোর 6টা হইতে রাত 9টা পর্যন্ত নৌকা চালায় আমার বাল বাচ্চার আহারের জন্য, কিন্তু আর সম্পূর্ণ সমাধান হয় না। শীতের ভিতরে থাকি, খুব কষ্ট করে থাকি। রাতের অন্ধকার কেটে সকালে সূর্য ওঠে, ভোর আসে আলো নিয়ে, কিন্তু কাটে না তাদের জীবনের অন্ধকার। আর তাই সরকারি পৃষ্ঠপোষকতার দাবি এসব অসহায় পরিবারের। বাজিদ বোস্তামি, আনন্দ টিভি, ঈশ্বরদী, পাবনা। এটিহক লিমিটেড বাজারে নিয়ে এলো ডার্ক এবং হোয়াইট চকোলেট সহ 3টি ভিন্ন স্বাদের চকোলেট ডাইজেস্টিভ বিস্কুট। শুক্রবার সন্ধ্যায় খুলনা নগরের একটি হলরুমে অনুষ্ঠিত হয় এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিহক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক, অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, অভিনেত্রী তাসনিয়া ফারিন এবং এটিহক লিমিটেডের নির্বাহী পরিচালক কাজী তৌহিদুজ্জামান সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তা সহ পরিবেশক এবং বিক্রয় প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানে। প্রোডাক্টগুলি যেহেতু চকলেট ডাইজেস্টিভ আমরাই প্রথম বাংলাদেশে প্রায় 25 বছর দিয়ে বানাচ্ছি, তা আমরা এখন এই প্রোডাক্টটা নিয়ে আমরা আরও অনেক ডেভেলপ করতে চাই। তা আমাদের ডাইজেস্টিভ বিস্কিট অবশ্যই ডাইজেস্টিনের জন্য, যেহেতু ডাইজেস্টিভ বিস্কিটের ডাইজেস্টিনের জন্য এটা কার্যকরী, বাট মেইনলি এগুলি সুস্বাদ প্রোডাক্ট। শেরপুরে প্রবাস ফেরত মাসুদ রানা জনি নামের এক পোলট্রি খামারের মুরগির খামারে সম্প্রতি কয়েকজন দুর্বৃত্ত বিষ প্রয়োগ করলে অনেক মুরগির প্রাণহানি ঘটে। এতে কয়েকজনের নাম উল্লেখ করে সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর এক আত্মীয়। মামলার জেরে ক্ষিপ্ত হয়ে শুক্রবার স্থানীয় মিনাস আলী নেতৃত্বে 5 থেকে 6 জনের একটি দল ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে জনি সহ তার পরিবারের ওপর অতর্কিত হামলা চালালে স্বামী স্ত্রী সহ আহত হন 4 জন। তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন। শুক্রবার রাজধানীর একটি অভিজাত ক্লাবে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে 72টি নতুন ক্লাবকে সংযুক্ত করার মধ্য দিয়ে অনুষ্ঠিত হল দি লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের যৌথ ইনস্টলেশন 2021। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের ইন্টারন্যাশনাল ডিরেক্টর কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং ওহিদুর রহমান আজাদ। অনুষ্ঠান পরিচালনা করেন ইনস্টলেশন শ্রীমণি 2021-এর জয়েন্ট চেয়ারম্যান ফারহানা নাজ এবং প্রফেসর ডাক্তার কাজী মাজহারুল ইসলাম দোলন। পরে আলোচনা সভায় ক্লাবটির বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন বক্তারা। বাগেরহাটের শরণখোলায় সবজি ক্ষেত থেকে উদ্ধার করা হলো 8 ফুট লম্বা একটি অজগর সাপ। শুক্রবার বিকালে সুন্দরবন সংলগ্ন শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের সোনাতলা গ্রামের ইসমাইল খানের সবজি ক্ষেত থেকে
অজগরটি উদ্ধার করেন ওয়াইল্ড টিমের সদস্যরা। পরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অজগরটিকে অবমুক্ত করা হয়। এ নিয়ে 1 বছরের লোকালয় থেকে 39টি অজগর সাপ উদ্ধার করা হলো। বৃহস্পতিবার রাতে নড়াইল জেলার নড়াগাতিতে অভিযান চালিয়ে বিলুপ্ত প্রায় বিপন্ন প্রজাতির একটি তক্ষক সহ 1 ব্যক্তিকে আটক করল জেলা গোয়েন্দা পুলিশ। নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ জানায়, নিজ বাড়িতে তক্ষকটি বিক্রির জন্য 8 মাস ধরে লালন পালন করে আসছিল সে। শুক্রবার ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুরে পুলিশের অভিযানে 2 কেজি 500 গ্রাম গাঁজা ও নগদ 2300 টাকা সহ আটক করা হলো পিতা পুত্রকে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে সদরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। শনিবার গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে রাজু মিয়া নামের এক শ্রমিকের লাশ উদ্ধার করল পুলিশ। উপজেলার তালুক কানুপুর ইউনিয়নের নয়াপাড়া ব্রিজের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, মহাসড়ক প্রশস্তকরণ কাজে নিয়োজিত চায়না কোম্পানিতে কর্মরত রাজু মিয়া কাজ শেষে বাড়ি ফেরার পথে শুক্রবার সন্ধ্যা থেকেই নিখোঁজ ছিল। লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ। ফসলি জমির উপরিভাগের মাটি বিক্রির হিড়িক পড়েছে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ি ইউনিয়নের পাকুটিয়ায়। কৃষকদের অভাবের সুযোগ নিয়ে সরকারি নিয়ম নীতি উপেক্ষা করে এ মাটি বিক্রি করছে কিছু অসাধু দালাল চক্র। মাটি যাচ্ছে ইট ভাটায়, এতে কমে যাচ্ছে ফসলি জমি। এ বিষয়ে কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেন। এবার কৃষি সংবাদ। বিস্তীর্ণ ফসলের মাঠে এখন হলুদের ঢেউ। সরিষা ফুলের এমন চোখ জুড়ানো দৃশ্য মন কাড়ে সকলের। মাঠের পর মাঠ জুড়ে সরিষা ফুলের মোমো গন্ধ। একদিকে দিগন্ত জোড়া হলুদের সমারোহ, অন্যদিকে মধু চাষ। এমন দৃশ্য টাঙ্গাইলের মাঠে জুড়ে। টাঙ্গাইল থেকে আলামিন শোভনের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। টাঙ্গাইলের ভুয়াপুর সহ প্রতিটি উপজেলায় একদিকে সরিষা ফুলের চাষ, অন্যদিকে চাষ হচ্ছে মধু। আবহাওয়া অনুকূলে থাকায় যেমন সরিষা উৎপাদন হচ্ছে, তেমনি ভালো হচ্ছে মধু চাষ। তবে বাজারজাতকরণের সুব্যবস্থা না থাকায় মৌচাষিরা পাচ্ছে না তাদের ন্যায্য দাম। তাই দেশি প্রযুক্তির মাধ্যমে মধু শোধনাগার সহ মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোকে বাজারজাতকরণে এগিয়ে আসা উচিত বলে মনে করেন মৌচাষিরা। বাজারজাত সম্পর্কে বলতে চাই, যেমন আমাদের 3 বছর ধরেই মধুর উপরে আমাদের একটা বাজার ধস নেমে গেছে। আমাদের টাঙ্গাইল ডিস্ট্রিক্টে চাষি ছিল প্রায় 200, সেটা 100-র মতো নেমে আসছে। মধু যে দামে বিক্রি করি আমাদের আসলে ওই রকমই হয় না, ওই যে ওইরকম মুনাফাটা পাই না। ভালো মধু পাচ্ছি কিন্তু ভালো দাম পাচ্ছি না। সরকার যদি মধুর মার্কেটিংটা যদি করতো তাহলে আমরা ভালো লাভবান হতাম। গতবারের তুলনায় এবার টাঙ্গাইলে মধু উৎপাদন লক্ষ্যমাত্রার চেয়ে বেশি হবে বলে জানালেন উপজেলা কৃষি কর্মকর্তা। আমাদের গত বছর যে মধু উৎপাদন ছিল সেটা ছিল 30 থেকে 35 মেট্রিক টনের মতন। এবছর আমরা আশা করতেছি আমাদের এবছর বাক্স বসছে প্রায় 1200 বাক্সের উপরে। আমরা আশা করতেছি 40 থেকে 45 টন মেট্রিক টন মধু আমরা আহরণ করতে পারবো। মধু পুষ্টিগুণ ও খাদ্যগুণ সমৃদ্ধ, তাই মধু চাষিদের সরকারিভাবে সঠিক তদারকি এবং মধুর বাজার সৃষ্টির মাধ্যমে আমাদের কৃষি অর্থনীতিতে মধু চাষ হতে পারে অপর সম্ভাবনাময় একটি খাত। তরিকুল ইসলাম, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক। জানাবো আবহাওয়ার খবর। উত্তর পশ্চিমাঞ্চলের বায়ুর প্রভাবে 14 জানুয়ারি থেকে দেশের উত্তরাঞ্চল ও দক্ষিণ পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। সকালে আবহাওয়া অফিসের বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী 4 দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা কমতে পারে। এদিকে শনিবার সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশের রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছিল এখনকার মতো। আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টা 30 এবং রাত 9টা 30। করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন। আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে ধন্যবাদ।